আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। শুরু করছি মহান প্রভুর নামে, যিনি পরম করুণাময়, অতিশয় দয়ালু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা পেশ করতে চাই তা হচ্ছে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। এই চারটা জিনিসের আসল হাকিকত কি? তার আগে আমি বলতে চাই, আপনারা যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, আপনাদের কাছে অনুরোধ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাতে করে আপনারা নতুন নতুন ভিডিওগুলি দিলে সবার আগে পাবেন। আপনাদের কাছে আরেকটা আর্জি, যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, এই চার বিষয়ের যে কোনো বিষয়ে যদি আপনার প্রশ্ন থাকে, সেই প্রশ্ন কমেন্টে লিখে দিবেন। ইনশাল্লাহ আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে আমি সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বন্ধুগণ আমার, সর্বপ্রথম হচ্ছে শরীয়ত। যেহেতু নবী, রসুল, গাউস, কুতুব, পীর, মাশায়েখ সবাই এই শরীয়তের পাবন্দী ছিলেন। নবীগণ এই পৃথিবীতে শরীয়ত প্রবর্তন করেছেন, সুতরাং আমাদেরকে শরীয়ত না মেনে অন্য কোনো দিকে যাওয়ার কোনো বিকল্প নেই। শরীয়ত ছাড়া কোনো দিন মারিফত চলে না, আর মারিফত প্রকাশ পাইতে অবশ্যই শরীয়ত থেকেই শুরু করতে হবে। এই কারণে শরীয়ত অধিকার দেওয়া হয়েছে সার্বজনীন সবার জন্য। কেউ যদি মনে করে যে আমি শরীয়ত ছাড়া মারিফত হাসিল করব, অসম্ভব। তাতে করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এই কারণে আমাদেরকে শরীয়তের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে তরিকতের কাজের দিকে অগ্রসর হতে হবে। বন্ধুগণ আমার, শরীয়তের বিশ্লেষণ আমি আপনাদের সামনে আজকে শরীয়তের ভাষায় করব না, আমি হাকিকতের ভাষায় আজকে শরীয়তের বিশ্লেষণ আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। সম্মানিত বন্ধুগণ, শরীয়ত বানান করতে 5টি অক্ষর লাগে। এই 5টি অক্ষরের 5টি হাকিকত রয়েছে। শরীয়ত বানান করতে শিন, রা, ইয়া, আইন, তা। যেহেতু শরীয়ত বানান করতে 5টি অক্ষর, এই 5টি অক্ষরের 5টি হাকিকত হচ্ছে কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। তার মধ্যে যখনই কালেমা পড়ে কেউ মুসলমান হয়ে যাবে, তখন তার উপর দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে সে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। এবং এই 5 ওয়াক্ত নামাজ আদায় করার ক্ষেত্রে অবশ্যই একাগ্র চিত্তে নামাজ আদায় করা। হয়ার এমন সরল, ছাড়িয়া দিলের গরল, নামাজ রোজা মন পররে। এই জন্য কবিরা বলেন, হয়ার এমন সরল, ছাড়িয়া দিলের গরল, নামাজ রোজা বন্দা পররে। থাকিলে কুসুরি পাবে না মজুরি, থাকিলে কুসুরি পাবে না মজুরি, ওয়াইল দোজগে হবে বাড়ি রে। হয়ার এমন সরল, ছাড়িয়া দিলের গরল, নামাজ রোজা বন্দা পররে। পরের ধনে লোভী হয়া এতিমের ধাক্কা দিলে, নামাজ পড়িলে কি লাভ হবে রে। তোমার থাকিলে কুসুরি পাবে না মজুরি, থাকিলে কুসুরি পাবে না মজুরি, ওয়াইল দোজগে হবে বাড়ি রে। হয়ার এমন সরল, ছাড়িয়া দিলের গরল, নামাজ রোজা বন্দা পররে। তো এই নামাজ পড়ার জন্য একাগ্র চিত্তে নামাজটা আদায় করতে হবে। এরপর হচ্ছে রোজা। রোজার হক পূর্ণভাবে আদায় করে রোজা রাখতে হবে। হজ যদি তৌফিকে থাকে, পাথেও থাকে, পথের যে রাস্তা যাওয়া সে খরচ যদি থাকে, তাহলে সে হজ আদায় করবে। আর জাকাত দেবে, যদি নিসাব পরিমাণ মাল তার কাছে থাকে তাহলে সে জাকাত দেবে। তাহলে এই শরীয়ত বানান করতে 5 অক্ষরের 5 হাকিকত। এবার আসুন দ্বিতীয় নাম্বার, তরিকত। তরিকত বানান করতেও 5টি অক্ষর, তোয়া, রা, ইয়া, কফ, তা। তরিকত, এই তরিকতের 5টি অক্ষরের 5টি হাকিকত রয়েছে। সেটি কি?
1 নাম্বার ক্ষুধাভীতি, 2 নাম্বার পবিত্রতা, 3 নাম্বার সত্যবাদিতা, 4 নাম্বার হচ্ছে বিনয়ী হওয়া এবং 5ম নাম্বার যেটা সেটা হচ্ছে আদর্শবান হওয়া। কেউ যদি তরিকতের পথে আসে অবশ্যই এই 5টা বিষয় তার মধ্যে সবসময় থাকতে হবে, কখনই একটা বাদ দেওয়া যাবে না, তাহলে সে তরিকতের পথে দাখিল হতে পারল। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, জাকাত, কালেমা এই বিষয়টা পূর্ণভাবে আদায় তার থাকতে হবে এবং সৃষ্টিকর্তার প্রতি পূর্ণ ভরসা থাকতে হবে যে তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমার রিজিকদাতা, হায়াতের মালিক, রিজিকের মালিক, দৌলতের মালিক, দেহের মালিক, ঘরবাড়ির মালিক, ধন দৌলতের মালিক, সব কিছুর মালিক হচ্ছে তিনি। এই ক্ষুধাভীতিটা ওনার মধ্যে থাকতে হবে। 2 নাম্বার, এই শরীয়তের 5টি জিনিস আদায় করার ক্ষেত্রে 2 নাম্বার যেটা অর্থাৎ তরিকতের 2 নাম্বার হচ্ছে পবিত্রতা। এই পবিত্রতাটার ব্যাপারটা কি, সেটা যে শরীয়তের যে পবিত্রতা যেটা আছে ওযু, গোসল, তায়াম্মুম এটা তো রয়েছে, আর তরিকতের পথে আসলে পবিত্রতাটা আরেকটু ব্যাপকতা রয়েছে। সেটি কি, যে আমার আপনার এই দেহের ভিতরের যে খাদ্য বা কথাবার্তা আমাদের জবান থেকে বা আমাদের পথ চলা এবং হাতে স্পর্শ করা এই প্রত্যেকটি জিনিসের ক্ষেত্রে পবিত্রতা অর্জন করা। অর্থাৎ মুখ দিয়ে কখনো অপবিত্র কথা, ফাহিশা কথা, মিথ্যা কথা, মানুষকে গালি দেওয়া এগুলি না করা, আমাদের জবান থেকে কাউকে কষ্ট না দেওয়া, এটা হলো জবানের পবিত্রতা। কানের পবিত্রতা হচ্ছে কান দ্বারা অশ্লীল কথাবার্তায়, অশ্লীল গান, অশ্লীল বাদ্য ইত্যাদি না শোনা। তারপরে এই চোখের পবিত্রতা হচ্ছে চোখ দ্বারা অপবিত্র কোনো কিছু না দেখা। এরকমভাবে পবিত্রতা আরও রয়েছে যে সম্পদের পবিত্রতা, হালাল রোজগারের মাধ্যমে যে অর্জিত টাকা আসবে সেই টাকা থেকে যা ভক্ষণ করা হবে তা হলো খাদ্যের পবিত্রতা, যা দেহের জন্য পবিত্রতা। এই পবিত্রতাগুলির দিকে খেয়াল করতে হবে। 3 নাম্বার হচ্ছে সত্যবাদিতা। কখনো মিথ্যা কথা বলা যাবে না। একজন তরিকতপন্থী ব্যক্তি কখনো মিথ্যা কথা বলতে পারে না। যদি মিথ্যা কথা বলে তাহলে সে নামে মাত্র তরিকতপন্থী, তার আসলে তরিকতের তো আসে নাই। এই কারণে সত্যবাদিতা, আর এমন কোনো কথা কখনো বা এমন কোনো কাজ করতে নেই যার জন্য মিথ্যা কথা বলা লাগবে। সুতরাং এইদিকে সজাগ দৃষ্টি যে রাখতে পারলো না তার তরিকতের রাস্তা তৈরি হলো না। সে যতই তরিকত নাম বলুক, নাম সাইনবোর্ড লাগিয়ে রাখুক, গলাতে লিফলেট লাগিয়ে রাখুক এবং বিশাল পোস্টারে তার নাম প্রচার করুক, কোনো লাভ হবে না। আসল বিষয়টা হলো অন্তরের। অন্তর থেকে যদি সত্যবাদী না হয় তাহলে তার তরিকতের রাস্তা পবিত্র হলো না। এবার তরিকতের 4 নাম্বার যে বিষয়টা সেটা হলো বিনয়ী হওয়া। বিনয়ী অর্থাৎ আজিজি, সেটা হচ্ছে কখনো উগ্রপন্থী না হওয়া, কখনোই মানুষের প্রতি জুলুম না করা এবং কখনোই প্রচণ্ড রাগান্বিত হয়ে কারো উপরে খেপিয়ে না পড়া। এখন শরীয়তের যে 5টা বিষয় ছিল সেই শরীয়তের 5টা বিষয় অনুসরণ করার পরে কিন্তু এই বিষয়গুলি আসতেছে। শরীয়তের বিষয়গুলি পালন করার ক্ষেত্রে এই তরিকতের এই গভীরতাটা যদি কারোর মধ্যে না থাকে তাহলে তার শরীয়তটা সাধারণ শরীয়ত, আর তরিকত হচ্ছে শরীয়তের পরে আরও ঊর্ধ্বে। এই জন্য তরিকতপন্থীরা তরিকতের কাজ করার অর্থ এই নয় যে কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত বাদ দিয়ে না, তার কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত সে করবেই, পাশাপাশি অবশ্যই তরিকতের এই 5টি শব্দের 5টি বিশ্লেষণ তার অবশ্যই মনে রাখতে হবে। তোয়া, রা, কাফ, ইয়াতা, তরিকাত, তার মানে 1 নাম্বার ক্ষুধাভীতি, 2 নাম্বার পবিত্রতা, 3 নাম্বার সত্যবাদিতা, 4 নাম্বার বিনয়ী হওয়া এবং 5ম নাম্বার আদর্শবান হওয়া। 5টা বিষয় যদি থাকে তাহলে তার তরিকতের রাস্তা কমপ্লিট হয়েছে। যদি তার মধ্যে একটাও না থাকে, তার মধ্যে বিনয়ী পাওয়া যায় না, বাকি 4টা জিনিস পাওয়া গেছে, তার মধ্যে তরিকত আসে নাই। সে সত্য কথা বলে না কিন্তু বাকি তার সৃষ্টিকর্তার প্রতি ভয় আছে, নামাজ, রোজা, হজ, জাকাত ঠিক করে পড়ে এবং পবিত্র থাকে এবং বিনয়ী হয় কিন্তু মিথ্যা কথা মাঝে মাঝে বলে, তাহলে তার তরিকতের রাস্তা পবিত্র হলো না। আদর্শবান হওয়া অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে আল্লাহ পাক বলেছেন যে আমার রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, এই আদর্শটা তার মধ্যে থাকতে হবে। এই আদর্শ যদি না থাকে তাহলে সে কখনোই তার এই তরিকতের রাস্তা তার পবিত্র হলো না। এই কারণে তরিকতের অবস্থানকে খুব শক্ত মজবুত করার ক্ষেত্রে 1 নাম্বার শরীয়তের উপর সম্পূর্ণ পাবন্দী হতে হবে। তারপরে তরিকতের এই 5টা বিষয়ের প্রতি খেয়াল করতে হবে, তাহলে তার মধ্যে তরিকত আসার রাস্তা হলো। এখন যদি তরিকতটা সে পূর্ণভাবে মানে
বা তার মধ্যে আসে, এই 5টা বিষয় সে মানে, তখন তার মধ্যে একটা হাকিকত আসবে, মানে তার একটা মূল সারমর্ম তার মধ্যে প্রকাশ পাবে। সেই মূল সারমর্মটা যখন প্রকাশ পাবে তখন এই হাকিকতটা তার মধ্যে স্পষ্ট হবে। এই হাকিকতটা জানতে হলে অবশ্যই আমাদেরকে বিশ্লেষণ করতে হবে যে হাকিকতের মধ্যে কয়টি অক্ষর আছে। হাকিকতের মধ্যেও অক্ষর রয়েছে হা, কফ, ইয়া, কফতা হাকিকত। এই হাকিকতেরও 5টি অক্ষর এবং 5টি তার বৈশিষ্ট্য। 1 নম্বর মালকুত, 2 নম্বর মালাকুত, 3 নম্বর জাবরুত, 4 নম্বর নাসুত, 5 নম্বর নাসুত। তাহলে মালকুত, মালাকুত, জাবারুত, নাহুত, লাহুত এবং নাসুত, এই 5টি যে বিষয়, এই 5টি বিষয়ের বিশ্লেষণ আমি আজকে করতে চাই না। আমার কোনো এক ওয়াজ মাহফিলের ভিডিওতে সেখানে আছে, আপনারা দেখবেন। তবে এই 5টি বিষয় অত্যধিক ব্যাপক আলোচনা, যার কারণে এই 5টি বিষয় আমি অন্য আরেকটা ভিডিওতে আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এই জন্য শুধু 5টি বিষয়ের নাম বললাম এখন, যে হাকিকতের 5টা অক্ষর, 5টা অক্ষরের 5টা বৈশিষ্ট্য। দেখেন, শরীয়তেরও 5 অক্ষর, তরিকতেরও 5 অক্ষর, হাকিকতেরও 5 অক্ষর, তার মানে কোনোটাকে আপনি বাদ দিতে পারবেন না। এবং এই হাকিকতের মূল বিষয়টা যদি জানতে চাই তাহলে অবশ্যই একটা কামেল মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করা প্রত্যেকেরই উচিত। তাহলে হাকিকতটা পূর্ণভাবে জানা যাবে। হ্যাঁ, তখনই বোঝা যাবে যে নিজে আসলে কি। এই কবিরা বলেন, মুর্শিদ রূপে হো পানা মন, সে রূপ বিনে গতি নাই, আদম সুরতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই, মুর্শিদ রূপে হো পানা মন। এতটুকু বললাম যে মুর্শিদ রূপে পানা হলে এই হাকিকতটা তার স্পষ্টভাবে তার মন্ত্রে আসবে। আর তখন সে মালকুত, মালাকুত, জাবারুত, নাহুত এবং নাসুত সম্পর্কে তার অভিজ্ঞতা আসবে। এই জন্য তাহলে আমরা এখানে 3টে বিষয় বললাম। 4র্থ নম্বর যেটা মারিফত, সেটা আসতেছি। তার আগে বলি, তাহলে শরীয়তের 5টি অক্ষরের 5টি বৈশিষ্ট্য, আর তরিকতের 5টি অক্ষরের 5টা, এবং হাকিকতের 5টা অক্ষরের 5টা বিষয়। এবার হলো 5ম নম্বর মারিফত। মারিফতের মিম, আইন, রা, ফা, তা মারিফত। মারিফতেরও 5টি অক্ষর, 5টি অক্ষরের 5টি বৈশিষ্ট্য। মিম, আইন, রা, ফা, তা মারিফত। মারিফতেরই 5টি অক্ষরেরও 5টি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এই 5টা বৈশিষ্ট্য যদি আসে তখন সেই ব্যক্তি মারিফতের সর্বোচ্চ শিহরে পৌঁছতে পারবে। অবশ্যই শরীয়তের উপর পূর্ণ পাবন্দি থাকতে হবে। 2 নম্বর তরিকতের উপর পূর্ণ পাবন্দি থাকতে হবে। 3 নম্বর হাকিকতটা তার মধ্যে স্পষ্ট হতে হবে। আর হাকিকত তখনই আসবে যদি মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করে, তখন হাকিকত আসবে। তাহলে শরীয়তের পরে তরিকত, তরিকতের পরে হাকিকত তখন আসবে যখন মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করবে। আর মারিফত হবে মুর্শিদের পরে। অর্থাৎ মারিফতটার 5টা অক্ষরের 5টা বৈশিষ্ট্য। 1 নম্বর ফানায়ে শায়েখ, 2 নম্বর ফানায়ে রাসুল, 3 নম্বর বেলায়েত, 4 নম্বর ফানা, 5 নম্বর বাকা বিল্লাহ। এই স্তরটা সর্বোচ্চ স্তর। এইগুলির নাম শুনেই বেহুশ হয়ে থাকলে চলবে না। মারিফতের এই যে 5টা অক্ষর আছে, 5টা অক্ষরের প্রথম যে অক্ষরটি আছে, এই প্রথম অক্ষরটি হচ্ছে মিম। বন্ধুগণ, কেন মারিফতের প্রথম অক্ষর মিম? এর ভিতরেও একটি বিশেষ হাকিকত আছে। কারণ মিম দ্বারা যতগুলি বানান রয়েছে প্রথম অক্ষর, সেগুলি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং মৌলিক শব্দ। যেমন মিমেতে মুহাম্মদ, মিমেতে মা, মিমেতে মাদ্রাসা, মিমেতে মসজিদ, মিমেতে মক্কা, মিমেতে মদিনা। এমনভাবে মিম দ্বারা যে জিনিসগুলির নামকরণ হয়েছে, এই বিশেষভাবে এই নামকরণগুলির মধ্যে সবগুলি অনেক বড় বড়। অর্থাৎ মিম থেকে মুহাম্মদ থেকে প্রশংসা, মুহাম্মদ থেকে ভালোবাসা, মুহাম্মদ থেকে জগৎ সংসার। আর মা থেকে হচ্ছে মূল মানুষের। মিমেতে মসজিদ হয়, মিমেতে মদিনা হয়। এরকমভাবে মিম দ্বারা আরও অনেক কিছু রয়েছে, আমি সেই দিকে না যাচ্ছি। তবে মিমের গুরুত্বটা শুধু বলতে চাচ্ছি যে মিম শব্দটা, হরফটা থেকে এতগুলি শব্দ প্রতিষ্ঠিত হয়েছে। সম্মানিত বন্ধুগণ আমার, খেয়াল করুন, এই 5টা অক্ষরের 5টা যে এই বিশেষ হাকিকত আছে, সেগুলি কি? ফানায়ে শায়েখ, ফানায়ে রাসুল, বেলায়েত, ফানা এবং বাকা। এর মধ্যে ফানায়ে শায়েখ যেটা প্রথমটা, সেটা মানে কি?
যে শায়েখ মানে হচ্ছে আপন মুর্শিদ। আপন মুর্শিদের প্রেমে বিভোর হয়ে যাওয়া। এই যে বিভোর হয়ে যাওয়াটা, এটার সূত্রপাত শুরু হয়েছে হাকিকত থেকে। যেহেতু হাকিকতের মধ্যে মালকুত, মালাকুত, জাবারত, নাহুত এবং লাহুত এবং নাসুত, এই পাঁচটার থেকে পাঁচটা যখন বুঝে শুনে সে এবাদতে নিজেকে লিপ্ত করতে পারবে, তখনই তার মধ্যে শায়েখের প্রতি ভালোবাসা, আপন মুর্শিদের প্রতি প্রেম জন্মাবে। আর এই প্রেম জন্মানোটা আর ফলশ্রুতিতে প্রথম তার প্রেম পীরের প্রতি আস্তে আস্তে ফানা অর্থাৎ বিলীন হইতে পারবে। বিলীন হওয়ার অবস্থানটা এটা একদিনের বিষয় না। শুধু মসজিদে আমরা যে নামাজ আদায় করি, এই নামাজ আদায়ের মাধ্যমে শুধু ওই স্থান পর্যন্ত পৌঁছা সম্ভব না। এই 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাতের পরে যেগুলি বললাম যে তরিকতের বিষয়গুলি, যে 5টা বিষয়, এই বিষয়গুলিও তার মধ্যে প্রতিষ্ঠিত রেখে তারপরে যদি হাকিকত আসে, আর হাকিকতের এই 5টা বিষয় বুঝতে পারে, যদিও হাকিকতের 5টা বিষয় আমি পরে আলোচনা করব একদিন, তো তাহলে তার মধ্যে ফানায়ে শায়েখের অবস্থান আসবে। তাহলে জিনিসটা কত ঊর্ধ্বে গেলে, কত বেশি উচ্চ মকানে গেলে ফানায়ে শায়েখ হতে পারে। হ্যাঁ, এটা শুধু এইভাবে বর্ণনা করে বোঝানো সম্ভব নয়। এটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা হচ্ছে নিজের মধ্যে, যে কিভাবে আমি ইবাদতে নিজেকে লিপ্ত করব এবং কত কষ্ট করে, কত কঠিনভাবে, কঠিনকে সহজভাবে নিজের মধ্যে প্রতিষ্ঠিত করলে গিয়ে আমি ফানায়ে শায়েখ পর্যন্ত গিয়ে পৌঁছতে পারি। এখন এই ফানায়ে শায়েখ শুধু অনেকে নাম জানে, কিন্তু সে পর্যন্ত গিয়ে পৌঁছতে পারে না। এর বিশেষ কারণ হলো, যে শায়েখের হাতে বায়াত গ্রহণ করেছেন সেই শায়েখ হয়তো সেই স্তরের না। এখন তিনি যদি সেই স্তরের না হন, তাহলে আপনাকে সেই স্তরে কীভাবে পৌঁছাবে? নিজের রাস্তা যদি না চিনে, তাহলে আরেকজনকে কীভাবে রাস্তা চিনাবে? তখন রাস্তা চিনাতে গেলে অবশ্যই ভুলই হবে, এটাই স্বাভাবিক। ভুল রাস্তা দেখাবে, অথবা রাস্তাই দেখাবে না, ওরকম। যদি কোনো ব্যক্তি তার ফানায়ে শায়েখ হতে পারে তার আপন মুর্শিদের প্রতি, আর মুর্শিদ যদি সত্যিকার অর্থেই একজন পথ প্রদর্শক হয়ে থাকেন, তাহলে সেই মুর্শিদ ওনাকে আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছাতে পারেন। তো আল্লাহ রসুল পর্যন্ত কীভাবে পৌঁছাতে পারেন? যে তাসবিহ তাহলিলগুলি দেবে, তার মধ্যে যে নামাজগুলি তো 5 ওয়াক্ত পড়তে হবেই, একেবারে নামাজ ফরজ এগুলি পড়া ছাড়া তো কোনো আপনার সামনে অগ্রসর হতে পারবেনই না। বাকি সবগুলি মানলে সঠিকভাবে আরও কিছু আনুষঙ্গিক রয়েছে, যেগুলি মেনে ইবাদতে লিপ্ত হলে এবং দৈনিক কমপক্ষে 500 থেকে 1000 বার পীর মুর্শিদের সবক অনুযায়ী দুরূদ শরীফ আদায় করতে থাকলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নযুগে দেখার মতো একটি সৌভাগ্য নসিব হবে। যদি আল্লাহ রসুলকে স্বপ্নে দেখা যায়, তখন এটা যদি কন্টিনিউয়াস করা যায় রসুল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং শিক্ষক হয়ে আপনাকে জ্ঞান দান করবে। আর সেই জ্ঞান অনুযায়ী যদি আপনি জীবন পরিচালনা করতে পারেন, তাহলে আপনার অবস্থান কিন্তু আরও অনেক ঊর্ধ্বে চলে গেল। তখন ওই অবস্থানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থেকে শিক্ষা গ্রহণ করে যদি আপনি চলতে পারেন, তাহলে ধীরে ধীরে রসুলের সাথে ফানা অর্থাৎ রসুলের মধ্যে বিলীন নিজেকে করে ফেলতে পারেন। ওই অবস্থানে অনেক মানুষই পৌঁছতে পারে না। যারা পৌঁছতে পারে তারা আমাদের দৃষ্টির বাহিরে, তারা লোকালয়ে থাকে না, এরকমভাবে মানুষের কাছে খুব বেশি ঘেঁষে না। আর তাদের তরিকতের কার্যকর ভিন্নতা ঘটে বিধায় তারা নিজেকে মানুষের কাছ থেকে আড়াল করে রাখে, বুঝতে দেয় না, বোঝার কোনো স্কোপও তার মধ্যে রাখে না। কেন? যে যদি বুঝতে পারে তার মধ্যে সেটা রয়েছে, মানুষ তার চুলগুলি পর্যন্ত নিয়ে নিজের কাছে জমা রাখবে, কাপড় ছিঁড়ে নিয়ে যাবে, চামড়া ছিঁড়ে নিয়ে যাবে, নিয়ে নিজের বাড়িতে নিয়ে রাখবে বরকতের জন্য। এই কারণে এই স্তরের মানুষগুলি কখনোই নিজেকে প্রকাশ করে না। তবে যারা সাজন্য আছে, মানে সেজে থাকে, এই যে যেখান থেকে আমার মতো এরকম সেজে আছে, কাপড় চোপড় পরে এরকম সেজে আমরা যারা থাকি,
আমরা যেটা করি, আমরা নিজেদেরকে একটু জাহির করার চেষ্টা করি, প্রকাশ করার চেষ্টা করি, এতে করে আমরা বুঝাইতে চাই যে আমাদের মধ্যে অনেক কিছু রয়েছে, আসলে কিছুই নেই, ঠুল্লা। মারিফতের যে এই 5টা বিষয়, 5টা হরফ থেকে 5টা শব্দ উৎপত্তি হলো, তার মধ্যে ফানায়ে শেখ, ফানায়ে রসুল, এবং 3 নম্বর হচ্ছে বেলায়েত। বেলায়েত হচ্ছে যে অন্যকে দীক্ষা দান করার মতো শক্তি অর্জন করা। বেলায়েত এমন একটা শক্তি, যেই শক্তিটা আপনার মধ্যে যদি আসে তাহলে আপনি অন্যকে শিক্ষা দান করতে পারবেন, আপনারই মতো করে আরেকজনকে তৈরি করতে পারবেন। ইহাই হচ্ছে বেলায়েতি পাওয়ার। আমি বেলায়েতের বিশ্লেষণ অনেক রয়েছে, আমি সেদিকে গেলাম না। তাহলে একজন মুর্শেদ হতে হলে বেলায়েতি পাওয়ার তার কাছে থাকতে হবে। এখন আমাদের দেখতে হবে যে মুর্শেদের শরীয়তের কতটুকু পাবন্দি আছে, মানে শরীয়ত থেকে তিনি কতটুকু মানে কি নাকি মানে না। তিনি কি শুধুই মারিফতের কথা বলে, শুধুই কি তিনি তরিকতের কথা বলে কিন্তু শরীয়ত মানে না, তাহলে অবশ্যই তাকে যদি স্বর্ণের পালঙ্কে ঘুমায়, যদি অনেক বেশি ভাব গাম্ভীর্য নিয়ে চলে, এটা কোনো ধর্মের জন্য বিশেষ কিছু নয়। ধর্মের জন্য বিশেষ কিছু হচ্ছে যে তিনি অবশ্যই একজন এই ধার্মিক যে হবেন, তার রূপরেখাটা সবসময় দেখা যাবে যে তিনি আজান হচ্ছে, মসজিদে যাচ্ছে, নামাজ আদায় করছেন, যে তাহাজ্জুদের সময় ওনাকে পরীক্ষা নিরীক্ষা করলে দেখা যায় না তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করতেছেন। কথাবার্তা বলার সময় তিনি সত্য কথা বলছেন, মিথ্যা বলেন না, কম কথা বলেন, বেশি কথা বলেন না, কম খাদ্য খান, বেশি খাদ্য খান না, তারপর হালাল খাদ্য খান, হারাম খায় না। এগুলি যে অনেক কিছু দেখার বিষয় রয়েছে। আর শরীয়তের গণ্ডির ভিতরে একজন মুর্শেদ যিনি বেলায়েতের পাওয়ারের অধিকারী, পাশাপাশি ওনার মধ্যে শরীয়তের কী কী এলেম থাকা লাগবে, অর্থাৎ তিনি তাফসির করতে পারেন, তাফসির পড়াইতে পারেন, হাদিস পড়েন, হাদিস পড়াইতে পারেন, এরকম ধরনের যোগ্যতা ওনার মধ্যে থাকতে হবে। অর্থাৎ শরীয়তের সম্পূর্ণ জ্ঞানের পরে বেলায়েতি পাওয়ার যে তার মধ্যে আসে, তাহলে তিনি আরেকজনকে শিক্ষাদান করার যোগ্যতা অর্জন করে। তবে এমনিতেও বেলায়েতি পাওয়ার আসতে পারে, তো ওই স্তরে যাওয়ার পরে যদি শরীয়তের জ্ঞান না থাকে তাহলে ওই সমস্ত ব্যক্তিরা নিজের দায়িত্ব নিয়ে মুর্শিদের দায়িত্ব পালন করা উচিত না। কারণ হচ্ছে যে এতে করে বিশৃঙ্খলা এবং এটা কী বলে, এই ফিতনা ফাসাদ সৃষ্টি হতে পারে। একজন মানুষ যদি বেলায়েতি পাওয়ারের অধিষ্ঠিত হন, তখন ওনার মধ্যে যেই 4র্থ নম্বর বিষয়টা আসবে যে পরিপূর্ণ ফানা হওয়ার মতো শক্তি দেয়। আর ফানা যদি হয়ে যায় একেবারে সৃষ্টিকর্তার সঙ্গে, তখন এটা বাঁকাবিল্লা হয়ে গেল। ওই পর্যন্ত যে ব্যক্তি চলে যাইতে পারে সেই ব্যক্তি মহামানবে রূপান্তর হয়। আর তার জন্য এই ছোটোখাটো 2-1টা ইবাদত বন্দিগির মাধ্যমে হয় না, অনেক বেশি আবেদ, অনেক বেশি সালেহ ব্যক্তি যদি কেউ হয়, তাহলেই সেই অবস্থান পর্যন্ত নিজেকে পৌঁছাতে পারে। বন্ধুগণ, আমার আলোচনা একান্তই আমি আমার অবস্থান থেকে বলি। আমার এই আলোচনায় কাউকে অনুকরণ করে আমি বলি না। কারণ হচ্ছে নিজের মধ্য থেকেই কথাগুলি আমার মধ্যে উদ্বেগ যা হয় আমি তাই বলি। যদি ভালো লাগে গ্রহণ করে সেটা সেই নিয়ে আলোচনা আমল করেন, ভালো না লাগলে শুধু শুনে থাকুন, এবং আপনার মন্তব্য আপনার যদি থাকে সেটাও আমার এই ইউটিউবে কমেন্ট বক্সে দিয়ে দেন। ইউটিউব এটা এই আধুনিক সভ্যতার যুগের একটি বিশেষ উপকরণ। তো এই মোবাইল, এইসব জিনিস আসলে মানুষের আমল নষ্ট করার একটা হাতিয়ার। তথাপিও যুগের সাথে তাল নামিয়ে নিয়ে চলতে চাইলেও পারা সম্ভব না, এই কারণে ভিডিও দিচ্ছি। নয়তো আমার সেই সময় নাই যে একটি ভিডিও তৈরি করা আবার এটাকে কাটছির করা, সেই সময় নাই বিধায় আমি সঠিকভাবে সঠিক সময়ে কিছু দিতে পারি না। তো চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদেরকে কিছু দেওয়ার জন্য।
কিছু বোঝানোর জন্য। আমার কাছে কেউ বায়াত হলেই যে তাকে শিখাবো তা না, সার্বজনীনভাবে আমি সবাইকেই বলি সব কথাগুলি। যারা অনুকরণ করার যোগ্য, অবশ্যই তারা সেটা অনুকরণ করবে, এবং তার মাধ্যমে যদি সে নিজেকে একজন আলোকিত মানুষে রূপান্তর করতে পারে, তাহলে আমার এই কথাগুলি যথার্থ হবে, এই আশাবাদ ব্যক্ত রাখছি। সবাইকে ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক, এবং তরিকার বিদ্যা শিখে নিজেকে একজন কামেলে পরিণত হওয়ার তৌফিক দান করুক। এই আশাবাদ ব্যক্ত রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।